মুড়িগঙ্গা নদীতে ফের আটকে গেল ভেসেল। কুয়াশার জন্য ভেসেল পরিষেবা ব্যাহত। কুয়াশার জন্য ভেসেল পরিষেবা ব্যাহত। মুড়িগঙ্গা নদীর চরে ফের আটকে গেল ভেসেল। কুয়াশার কারণে ভেসেল পরিষেবা ব্যাহত। উদ্ধার কাজ শুরু জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর। কুয়াশার জেরে বন্ধ মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা টিভির পর্দায়। মুড়িগঙ্গা নদীর ধারে ভেসেল পরিষেবা ব্যাহত। মুড়িগঙ্গা নদীর চরে ফের আটকে গেল ভেসেল। কুয়াশার জন্য ব্যাহত ভেসেল পরিষেবা। উদ্ধার কাজ শুরু জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের। কুয়াশার জেরে বন্ধ মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। পাশাপাশি কচুবেড়িয়াতে পুণ্যার্থীদের লম্বা লাইন। মুড়িগঙ্গা নদীর চরে ফের আটকে ভেসেল পরিষেবা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল। কোয়েল, ফের ভেসেল পরিষেবা ব্যাহত, কুয়াশার জন্য আটকে গেছে ভেসেল। ঠিক কি দেখতে পাচ্ছ, কি ছবি উঠে আসছে? একদমই, দেখো, তোমাকে জানিয়ে রাখবো গতদিন রাত্রি একেবারে 2:30টা নাগাদ কিন্তু গঙ্গাসাগর থেকে যে সকল পুণ্যার্থীরা নিজেদের গন্তব্যে রওনা দিয়েছিল পুণ্য স্নান সেরে, সেই প্রায় 300 জন পুণ্যার্থীর বোঝাই একটি ভ্যাসেল মুড়িগঙ্গা নদীতে ঘন কুয়াশার জেরে দিকভ্রষ্ট হয় এবং মাঝ নদীতেই আটকে পড়ে। তারপরেই নদীতে ভাটা পড়তে শুরু হয় এবং যার কারণেই কিন্তু মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর চড়াতে লেগে ওই ভ্যাসেলটি আটকে যায়। দীর্ঘ কয়েক ঘন্টা ভ্যাসেলটি আটকে থাকে এবং আজকে সকালের দিকেই কিন্তু ওই ভ্যাসেলে যে সমস্ত পুণ্যার্থীরা আটকে পড়েছিল তাদেরকে উদ্ধারের জন্য ওই ঘটনাস্থলে রওনা দেয় জাতীয় বিপর্যয় মোকাবেলা টিমের কর্মীরা এবং পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীর একটি ওভারক্রাফট এবং সেই সঙ্গে এনডিআরএফ এর 2টি স্পিড বোট। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে জাতীয় মোকাবেলা দপ্তরের কর্মী থেকে শুরু করে উপকূলরক্ষী বাহিনীর যে সমস্ত কর্মীরা রয়েছে তারা সেই মাঝ নদীতে আটকে থাকা ভ্যাসেল থেকে 300 জন পুণ্যার্থীকে সুরক্ষিতভাবে উদ্ধার করে এবং তাদেরকে কাকদ্বীপের লট নাম্বার 8-এ পৌঁছে দেয়। অন্যদিকে ঘন কুয়াশার জেরে আজ ভোর রাত্রি থেকেই কিন্তু মুড়িগঙ্গা নদীতে অর্থাৎ লট নাম্বার 8 এবং কচুবেড়িয়ার যে পারাপার, সেই লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া এবং কচুবেড়িয়া থেকে লট নাম্বার 8-এ পারাপারের সমস্ত ভ্যাসেল বন্ধ হয়ে যায় এবং তারপরেই কিন্তু ভাটা শুরু হয় এবং যার কারণে কিন্তু প্রায় 10:30টা পর্যন্ত ভ্যাসেল পরিষেবা একেবারেই বন্ধ হয়ে যায় এবং এই ভ্যাসেল পরিষেবা বন্ধ থাকার কারণে কিন্তু যেহেতু মকর সংক্রান্তির পুণ্য স্নান শেষ হয়েছে, তাই কাতারে কাতারে পুণ্যার্থীরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যাচ্ছে গঙ্গাসাগর থেকে। তাই স্বাভাবিকভাবে কচুবেড়িয়াতে কিন্তু পুণ্যার্থীদের একটা সমাগম এবং ভিড় সেখানে জমে ওঠে এবং স্বাভাবিকভাবেই এই যে ঘন কুয়াশা এবং ঘন কুয়াশার জেরে ভ্যাসেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়া, দিকভ্রষ্ট হওয়া এবং মাঝ নদীতে ভ্যাসেল আটকে যাওয়া, এ নিয়েই কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয় গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের। অন্যদিকে গঙ্গাসাগর মেলার আগে যেমনটা প্রশাসনের তরফে বারবার বলা হয়েছিল যে 600টি অ্যান্টি ফগ লাইট ব্যবহার করা হচ্ছে, সেই অ্যান্টি ফগ লাইটের কারণে কিন্তু যাতে কুয়াশার সময় ভ্যাসেল দিকভ্রষ্ট না হয় বা ভ্যাসেল চলাচল স্বাভাবিক করা যায় সেদিকে প্রশাসনের একটা সজাগ দৃষ্টি ছিল। সে জায়গায় এই অ্যান্টি ফগ লাইট কোথাও কি তার কার্যকারিতা হারিয়েছে বা সেখানে ব্যর্থ হয়েছে, সেদিকেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে একাংশ। ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নামখানা থেকে কোয়েল মণ্ডল। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, মুড়িগঙ্গা নদীর ধারে ভেসেল পরিষেবা ব্যাহত। কুয়াশার জেরে ব্যাহত মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল, আর তাতেই সমস্যায় পড়েছেন প্রচুর পুণ্যার্থীরা। কুয়াশার জেরে ব্যাহত ভেসেল পরিষেবা।